আজকে আমরা একটা খবর নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেখানে একটা বেশ বড় অভিযান হয়েছে শুনলাম। হ্যাঁ, একটা যৌথ অভিযান। ঠিক। আর তাতে নাকি এক স্বামী স্ত্রী ধরা পড়েছে মাদকসহ। তো আমরা এর ভেতরে একটু ঢোকার চেষ্টা করব। একটা রিপোর্টের ভিত্তিতেই কথা বলছি। শিরোনামটা ছিল গোমস্তাপুরে মাদকসহ স্বামী স্ত্রী আটক। হুম। তো ঘটনাটা হলো রবিবার বিকেলবেলা, ধরুন 4টে নাগাদ। গোমস্তাপুরের রহনপুর কেডিসি পাড়া বলে একটা জায়গা। হ্যাঁ, কেডিসি পাড়া। সেখানে একটা জয়েন্ট টিম হানা দেয়। আর এই টিমটা কিন্তু বেশ বড়সড়। ডিএনসি তো ছিলই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশ্যই। তাদের সাথে আবার সেনাবাহিনী, র্যাব, সব মিলিয়ে প্রায় 50 জনের মতো। 50 জন? এটা আসলেই বেশ বড় একটা দল। হ্যাঁ, আর সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন। তো এই অভিযানে এক দম্পতি ধরা পড়ে। তাদের থেকে নাকি ইয়াবা, গাঁজা, বেশ কিছু ক্যাশ টাকা আর মোবাইল ফোনও পাওয়া গেছে। হুম। এই যে এতগুলো সংস্থা একসাথে, ডিএনসি, র্যাব, আর্মি, আবার ম্যাজিস্ট্রেট, এটা ঠিক কি বোঝায়? ঘটনাটা কতটা গুরুতর? দেখুন, ডিএনসি থাকাটা তো স্বাভাবিক, কারণ মাদকের ব্যাপার। কিন্তু র্যাব আর আর্মি এদের অন্তর্ভুক্তি, বিশেষ করে র্যাব, যারা সাধারণত একটু বড় অপারেশনে বা যেখানে ধরুন রেজিস্ট্যান্সের ভয় থাকে সেখানে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর সেনাবাহিনীর উপস্থিতি এটা আরও কম দেখা যায়। সাথে ম্যাজিস্ট্রেট থাকা মানে পুরো প্রক্রিয়াটার আইনি দিকটা তখন থেকে নিশ্চিত করা হচ্ছে। আচ্ছা। তো সব মিলিয়ে মনে হচ্ছে যাদের ধরা হয়েছে হয় তারা খুব পরিচিত বা প্রভাবশালী মাদক ব্যবসায়ী, অথবা সেখানে অপারেশনে বাধা আসার একটা আশঙ্কা ছিল। বিষয়টা বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। রিপোর্টে দেখলাম স্থানীয় সূত্রের কথা বলছে যে এই দম্পতি মুসা উজলেফা বেগম আর তার স্বামী মো বেলাল, হ্যাঁ, উজলেফা আর বেলাল, এরা নাকি বেশ অনেক দিন ধরেই কারবারটা চালাচ্ছিল। তালিকাতেও নাম ছিল বলছেন। ঠিক, স্থানীয়ভাবে তারা পরিচিত। উজলেফার বয়স ৩৫, বেলালের ৩৪। অনেক দিন ধরেই সক্রিয় থাকার সম্ভাবনা। তার এরা পুলিশের খাতায় পরিচিত মুখ। কিন্তু প্রশ্নটা হলো, যদি এতই পরিচিত হয়, তাহলে এতদিন ধরে কিভাবে চলছিল এই কারবার? সেটা একটা ভালো প্রশ্ন। অনেক সময়ই নেটওয়ার্কটা হয়তো বেশ গভীরে থাকে। আচ্ছা, আর অভিযানে কি পাওয়া গেল বলছিলেন? 88 পিস ইয়াবা? হ্যাঁ, 88 পিস ইয়াবা আর ৩৮ গ্রাম গাঁজা। আর ক্যাশ টাকা প্রায় ৮৮,০০০, তাই তো? ৮৭,৯২০ টাকা। হ্যাঁ, প্রায় ৮৮,০০০ টাকা। আর ৩টে মোবাইল ফোন। আমার খটকা লাগছে এখানে। ৫০ জনের বিশাল টিম, আর্মি, র্যাব সব, আর উদ্ধার হলো 88 পিস ইয়াবা, অল্প কিছু গাঁজা। যদিও টাকাটা বেশ ভালো অঙ্কের, এটা কি একটু অভিযানের তুলনায় কম মনে হচ্ছে না? দেখুন, মাদকের পরিমাণটা হয়তো খুব বিরাট নয়। 88 পিস ইয়াবা এখন খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু প্রায় ৮৮,০০০ নগদ টাকা, এটা কিন্তু কম নয়। টাকাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা প্রমাণ করে যে ভালোই লেনদেন চলছিল। হয়তো তারা খুব বেশি মাল একসাথে রাখত না, অল্প অল্প করে চালাত। আর যেহেতু তারা পরিচিত আর তালিকাভুক্ত, হতে পারে এই অভিযানটা শুধু এইটুকু মাদক উদ্ধারের জন্য নয়। অন্য উদ্দেশ্য থাকতে পারে। হ্যাঁ, হতে পারে এটা একটা কড়া বার্তা দেওয়া অন্যদের জন্য, অথবা এই পরিচিত মুখগুলোকে সরালে হয়তো পুরো নেটওয়ার্কটা একটু নড়ে যাবে, সেই চেষ্টা। শুধু তাৎক্ষণিক উদ্ধারের চেয়ে বড় ছবিটাও দেখা হয় অনেক সময়। বুঝলাম। আচ্ছা, এদের ধরা তো হলো, এরপর আইনি ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে ডিএনসির যিনি পরিদর্শক ছিলেন অভিযানে, তিনি গোমস্তাপুর থানায় একটা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আর ওই যে 3টে মোবাইল ফোন পাওয়া গেল, ওগুলোর কি হবে? ওগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লু হতে পারে। ফোনগুলো এখন পরীক্ষা করা হবে। কল লিস্ট, মেসেজ, অন্যান্য ডেটা, এখান থেকে জানা যেতে পারে এদের সাপ্লাই লাইন কারা, কাদের কাছে বিক্রি করত। পুরো নেটওয়ার্কটা ধরার একটা চেষ্টা করা হবে আর কি। আচ্ছা, তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে গোমস্তাপুরে একটা বড় মাপের জয়েন্ট অপারেশন হলো, র্যাব, আর্মি পর্যন্ত ছিল। হ্যাঁ। সেখানে বহুদিনের পরিচিত, পুলিশের খাতায় নাম থাকা এক মাদক ব্যবসায়ী দম্পতি ধরা পড়ল। হ্যাঁ। তাদের থেকে ইয়াবা, গাঁজা, বেশ কিছু নগদ টাকা আর মোবাইল ফোন পাওয়া গেল। ঠিক। এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আর ফোন ঘেঁটে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা হবে। একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যেটা ভাবার মতো।
কী রকম? যেমনটা রিপোর্টেও বলা হচ্ছে, আর আমরাও আলোচনা করলাম, যে এই দম্পতি নাকি পরিচিত এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। হ্যাঁ। যদি তারা এতই পরিচিত আর চিহ্নিত হয়ে থাকে, তাহলে তাদের ধরতে এত বড় মাপের যৌথ বাহিনী মানে আর্মি র্যাব সহ নামাতে হলো কেন? এটা কি সেখানকার আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে, নাকি এটা আসলে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্যই করা? এটা সত্যিই ভাবনার বিষয়। হ্যাঁ, মানে এই গ্রেফতারের পর কি ওই এলাকার মাদক পরিস্থিতিতে আসলেই কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, নাকি কিছুদিন পর আবার যে কে সেই? এই প্রশ্নগুলো কিন্তু থাকছেই। এগুলো হয়তো আমাদের দর্শকদেরও ভাবাবে।